কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো রয়েছে বা এখনো প্রকাশ হয়নি, সেই টেন্সটির নাম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই টেন্সটির নাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, সেই টেন্সটির নাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, সেই টেন্সটির নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা বাংলা ক্রিয়াপদের চিনার উপায় কি? এসি এসও এসএন, এসি এসও এসএন। যেমন করে সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, কি আছে এসে, এ সে, সে ভাত খেয়েছে, কি আছে এই দেখো এসে, এসে আছে না, এসে, এই দেখো এসে, সে ভাত খেয়েছে, সে কাজটি করেছে, কি আছে এই যে এ সে, এই দেখো এ সে, এই যে এ সে, সে কাজটি করেছে, সে গিয়েছে, সে গিয়েছে, দেখো এ সে, দেখো এ সে, এ সে, দেখো এ সে, এসে আছে না, এ সে, এ সে, এসে, সে গিয়েছে, সে বই পড়েছে, সে বই পড়েছে, সে কাজটি সম্পূর্ণ করেছে, সে কাজটি সম্পূর্ণ করেছে। এরকম যদি বোঝায় তাহলে সেই টেন্সের নাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই টেন্সের নাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম, ভেজ দিয়ে দিলাম এক্সটেনশন, অর্থাৎ মূল ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল। আর এইটা যে এটা তো অ্যাফার্মেটিভ, কিন্তু যদি নেগেটিভ করতে চাই, কি করতে চাই? নেগেটিভ, তখন কি হবে? সাহায্যকারী ভার্বের পরে নট, সাহায্যকারী ভার্বের পরে নট, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, এরপরে কি নট। অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের কাইন্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর বাকি অংশ বা এক্সটেনশন। কিন্তু নেগেটিভ ফর্ম কি হবে? হ্যাভ হ্যাজের পরে নট, হ্যাভ হ্যাজের পরে নট। এটা সাবজেক্ট হ্যাভ নট অথবা হ্যাজ নট, সাবজেক্ট হ্যাভ নট অথবা হ্যাজ নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর কি এক্সটেনশন, এরপর হচ্ছে এক্সটেনশন। আর যদি ইন্টারোগেটিভ ফর্ম হয়, ইন্টারোগেটিভ, হ্যাভ বা হ্যাজ কে সামনে নিয়ে আসতে হবে। ইন্টারোগেটিভ ফর্ম প্রত্যেক টেন্সের ক্ষেত্রেই সাহায্যকারী ভার্বটা পূর্বে হবে, সাবজেক্টের পূর্বে, অর্থাৎ বাক্যের প্রথমেই। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বগুলা বাক্যের প্রথমেই হবে, অর্থাৎ এক কথায় সোজা বাংলায় সাবজেক্টের আগে বা পূর্বে, সাবজেক্টের পূর্বে, বিফোর দ্য সাবজেক্ট, বিফোর দ্য সাবজেক্ট। হ্যাভ বা হ্যাজ, এরপর কি সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর কি এক্সটেনশন, এরপর হচ্ছে এক্সটেনশন। এখন দেখো, এখন যদি আমি বলি তারা ফুটবল খেলেছে, তারা ফুটবল খেলেছে, কি আছে দেখো এসে, এসে, এ সে, তারা ফুটবল খেলেছে, দেখো এসে, এ সে, তারা ফুটবল খেলেছে, এসে আছে না, তারা ফুটবল খেলেছে, এসে। তাহলে কি হবে? দে হ্যাভ, কি হবে? প্লে থেকে প্লেড, প্লে প্লেড প্লেড, দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাভ প্লেড ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলেছে, তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল। এখন দেখো তো হ্যাজ কখন হবে? হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে। কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ।
এই হ্যাজ কখন হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, হ্যাজ কখন হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল। এখন দেখো এটা অ্যাফার্মেটিভ, এখন যদি এটা নেগেটিভ করতে চাই, কি করতে চাই নেগেটিভ, তাহলে কি হবে দে হ্যাভ নট কি প্লেড ফুটবল, দে হ্যাভ নট প্লেড ফুটবল। ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হ্যাভ হ্যাজ বাক্যের প্রথমে অথবা সাবজেক্টের পূর্বে, সাবজেক্টের পূর্বে, তাহলে কি হবে হ্যাভ দে প্লেড ফুটবল, হ্যাভ দে প্লেড ফুটবল, কি হবে হ্যাভ দে প্লেড ফুটবল। তাহলে অ্যাফার্মেটিভ কি দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। নেগেটিভ কি দে হ্যাভ নট প্লেড ফুটবল। ইন্টারোগেটিভ কি হ্যাভ দে প্লেড ফুটবল, হ্যাভ দে প্লেড ফুটবল। আরেকটি বাক্য দেখো, সে বাজারে গিয়েছে, সে বাজারে গিয়েছে, কি হবে তাহলে হি হ্যাজ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ না হয়ে কি হবে হ্যাজ হবে। গো থেকে কি গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। দেখো হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওই কারণে হ্যাভ না হয়ে কি হবে হ্যাজ হবে। অর্থাৎ হি হ্যাজ কি হি হ্যাজ গান টু মার্কেট, সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গান টু মার্কেট। এখন যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে হি হ্যাজ নট গান টু মার্কেট, সে বাজারে গিয়েছে, কি হবে হি হ্যাজ গান টু মার্কেট। আর নেগেটিভ যদি করতে চাই তাহলে কি হবে হি হ্যাজ নট গান টু মার্কেট। এখন যদি এটা কি করতে চাই ইন্টারোগেটিভ, তাহলে হ্যাজটা সাবজেক্টের পূর্বে, তাহলে কি হবে হ্যাজ হি গান টু মার্কেট, হ্যাজ হি গান টু মার্কেট।